নমস্কার, আমি শ্রী সমর চ্যাটার্জি বলছি। আজকের আমি বলবো কেতু গ্রহ নিয়ে। ভারতের পুরাণে মহর্ষি পরাশর এই কেতু গ্রহকে গ্রহরূপে স্বীকার করেছেন। কেতু গ্রহকে রাহুর উপছায়া বলে। আমরা দেখি রাহুর ঠিক বিপরীতে সপ্তম ঘরে কেতু অবস্থান করে থাকে। কেতু গ্রহ হলো আত্মকেন্দ্রিক গ্রহ, কারণ কেতু গ্রহ নিজে কিছু করেন না। এর সঙ্গে যুক্ত হয় তিনটি গ্রহ, রবি, চন্দ্র ও মঙ্গল। কেতুর ফল নিতে হলে এই তিনটি গ্রহ শুভ থাকার একান্ত প্রয়োজন, না হলে এই কেতু গ্রহের সম্পূর্ণ ফল পাওয়া যায় না। কেতু গ্রহ হলো শঙ্কর জাতি। এই কেতু শুভ থাকলে মানুষ দীর্ঘায়ু, রোগবিহীন, মহাযোগী ও ইচ্ছা মৃত্যুর অধিকারী হয়ে থাকে। এই গ্রহ খারাপ হলে যে রোগগুলি হয় বা বিপদগুলো হয়, আমি সেগুলি বলবো। দুর্ঘটনা, উচ্চ স্থান থেকে পতন, জলে ডুবে যাওয়া, সংঘাত, বিষাক্ত জন্তুর দংশন, অতিরিক্ত মদ্যপান, অশ্লীল ব্যক্তির সঙ্গে সম্পর্ক রেখে চলা, অশ্লীল ব্যাধি, কলেরা, বসন্ত, টাইফয়েড, জলাতঙ্ক প্রভৃতি রোগ হয় ও বিষয় সম্পত্তি নিয়ে বিপদেও পড়তে হয়। এবং দশা, মহাদশা, প্রত্যন্তর দশাতেও এই গ্রহ বিভিন্ন অসুখ বিসুখ, বাধা বিপত্তি করে থাকে। আমি একটি সহজ উপায় বলিব, যে কাজটি করলে আপনারা সমস্ত দিক থেকে সফলতা লাভ করবেন। 2 ইঞ্চি শঙ্কর জাটার মূল, 2 ইঞ্চি শ্বেত কুঁজ মূল, 12 খেয়ে বেগুনি সুতায় রবি, সোম অথবা মঙ্গলবার সকালে দক্ষিণ হস্তে ধারণ করিবেন। তাহলে এই কেতু গ্রহের বাধা বিপত্তি এবং রোগ থেকে অনেকটাই সুস্থ দিকে থাকবেন। নমস্কার, আজকের এই পর্যন্ত। দেখা হবে অন্য ভিডিওতে। আমি শ্রী সমর চ্যাটার্জি বলছি। আমি আজ